রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং করছে প্রশাসন। চলছে টিসিবির উদ্যোগে ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রি। এছাড়া প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে ডিম ও গরুর মাংস বিক্রিও চলছে। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইলের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা বাজার মনিটরিং টিম। দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। ছয়ানী বাজারে ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, এই রমজানে তেল ছাড়া অন্য কোনো পণ্যের তেমন দাম বাড়েনি। চাহিদা মতো ভোজ্য তেল পাচ্ছেন না ব্যবসায়ীরা। তেল বাদে সোলা টোলা থেকে শুরু করে আলু পেঁয়াজ কোনোটাই কিন্তু দ্রব্যমূল্য বাড়েনি। না, চালের দাম যেই রমজান উপলক্ষে বাড়েনি। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত অভিযানে জরিমানা না করে ব্যবসায়ীদের সতর্ক করেন। 3 সদস্য বিশিষ্ট টিম, তদারকি টিম, আমরা পুরো টাঙ্গাইল জেলার প্রায় সমস্ত বাজারে বাজার মনিটরিং করতেছি আমরা। তো আসলে মূল্য মেনলি দেখা যে বিষয়টা আমাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, আমাদের রমজান উপলক্ষে যে সকল দ্রব্যের চাহিদাটা বেড়ে যায় সেই সকল দ্রব্য সামগ্রীর মূল্যটা স্বাভাবিক আছে কিনা এটা আমরা দেখতেছি। পবিত্র রমজানে প্রাণীজ ও আমিষের চাহিদা মেটাতে স্বল্প আয়ের মানুষের জন্য ময়মনসিংহের সুলভ মূল্যে ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা মানে সবসময় আপনার মাংস এবং ডিম ক্রয় করতে পারে না, তাদের জন্য এই রমজান উপলক্ষে আমরা ন্যায্য মূল্যে বিক্রি করার উদ্যোগ নিয়েছি। বাজার মূল্যের চাইতে আমরা কম মূল্যে এখন সাধারণ মানুষকে বিক্রি করার উদ্যোগ নিয়েছি। এদিকে ঈদের পর প্রথম সপ্তাহ পর্যন্ত চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন তেল মেলগেটে 153, খাতুনগঞ্জে 155 টাকা আর খুচরা পর্যায়ে 160 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকার গঠিত টাস্ক ফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সুলতানা মরিয়ম, নাগরিক।